আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বর্ণনা করেছেন। এই পৃথিবী কখন ধ্বংস হবে, মহান আল্লাহ পাক ইসরাফিলকে কখন হুকুম দিবেন, এই দুনিয়ার জমিনটা টিকায়া রাখার প্রয়োজন নাই, আল্লাহর কাছে যখন প্রয়োজন মনে হবে না তখনই তিনি হুকুম দিবেন। এই হালতটা কোন সময় হতে পারে? এই পৃথিবীর জমিনের মানুষের কিছু নৈতিকতার অবনতি হবে, মানুষের নীতি আদর্শ এত অবনতি হবে, মানুষের নীতি আদর্শের কারণে আল্লাহ নারাজ হয়ে যাবেন। মহান মাওলাই করিম এতটাই নারাজ হবেন, আল্লাহ ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম দিয়ে দিবেন। সিংহায় যখন ফু দেওয়া হবে, প্রথম ফুৎকার এতটা মিষ্টি লাগবে, এত মিষ্টি, এত সুন্দর, এত মজাদার লাগবে, মানুষের কানে খুব আরাম লাগতে থাকবে। এই ফুৎকারটা তো ইসরাফিলের ফুৎকার, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, একটা ফুৎকার একটানা 6 মাস বাজবে। ফুৎকারের আওয়াজ এই যে শুরু হবে আল কারিআ। ফুৎকার যখন দেওয়া হবে এই আওয়াজটা প্রথমে খুব মিষ্টি, যখন মিষ্টি হোক একটা আওয়াজ আপনি কতক্ষণ শুনতে পারবেন। যারা গানের মজায় মজে তারাও দেখবেন 24 ঘন্টা গান শুনতে পারতো না, যারার কাছে গান মজা লাগে তারাও কিন্তু 24 ঘন্টা শুনতে পারে না। বিরক্তি আছে না নাই? বিরক্তি লাগবে। একদিন চলে গেল এই আওয়াজ, দ্বিতীয় দিন একে অপরকে জিজ্ঞাসা করবে এত মজার আওয়াজ কোত্থেকে? যদিও মজা, কিন্তু এখন তো বিরক্ত লাগতেছে। খুঁজাখুঁজি করবে মানুষ, একে অপরকে জিজ্ঞাসা করবে, ঘরের মানুষ বাইরের মানুষকে জিজ্ঞাসা করবে। সময় যত যাবে এই আওয়াজটা শুধু বিকটতর হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এতটা বিকটতর হবে, এত বিকটতর হবে, ঘরের মানুষ উঠানে চলে যাবে, উঠানে গিয়া খুঁজবে কোত্থেকে এই আওয়াজ আসে। পাশের ঘর থেকে যে না না, পাশের ঘরের তারাও খুঁজতেছে। এইভাবে খুঁজতে খুঁজতে মানুষ, ঘরের মানুষ বাইরে, বাইরের মানুষ হাওরে, এইভাবে একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। অবস্থাটা কেমন হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ এমন ভাবে দৌড়াদৌড়ি করবে, পঙ্গপালের মতো, কীট পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে। একটা লাইটের কাছে দেখবেন পোকামাকড় যেইভাবে উড়াউড়ি করে, পোকামাকড় যেমনে উড়াল দেয়, এদের কি কোনো নির্দিষ্ট পথ থাকে না? যেমনে মন চায় এমনে দিশা হারাইয়া দৌড়াদৌড়ি করে। হঠাৎ করে দেখবেন যদি লাইটটা জ্বলতে থাকে, এই লাইটটা যদি নিভায়া দেন তখন দেখবেন পাগলের মতো ছুটাছুটি শুরু করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে মানুষ দিশাহারা হয়ে যাবে। এমন দিশাহারা হবে, আল্লাহ পাক কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, এই জালজালা যখন শুরু হবে এই আওয়াজটা এতটাই বিকটতর হবে, বিকট হওয়ার কারণে প্রথমেই পাখিকুল মারা যাবে। উপরে যত প্রাণীরা আছে এই আওয়াজের কারণে পাখিগুলো মরিয়া যাবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে, এই মানুষগুলো সহ্য করতে পারবে না। আওয়াজের কারণে, বিকট আওয়াজের কারণে মাটি নড়া শুরু করবে, পাহাড় জায়গা ছেড়ে দিবে, পাহাড় জায়গায় থাকবে না, পাহাড়গুলো আস্তে আস্তে হাঁটার মতো চলবে, জায়গা ছেড়ে দিবে, এক কদম জায়গা সরে গেছে। বিশাল পাহাড়, পাথরের পাহাড়, মাটির পাহাড়, বিশাল বিশাল পাহাড়গুলো, এই পাহাড়গুলোকে আল্লাহ পাক জমিনকে স্থির রাখার জন্য পেরেক হিসাবে বসাইছেন। যেই মাত্র বিকট আওয়াজের কারণে পাহাড়গুলো স্থানচ্যুত হয়ে যাবে, এই জমিন নড়াচড়া শুরু করে দিবে। পাহাড়গুলো যখন জায়গা নড়বে এই আওয়াজ আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন অবস্থা হবে এই পাহাড়গুলো এখন হাঁটার গতিতে চলা শুরু করবে। এই পাহাড়গুলো আরো বাড়তে থাকবে আওয়াজ, এই পাহাড়গুলো হাঁটার গতি বাদ দিয়ে দৌড়ের গতি শুরু করবে। পাহাড়গুলো দৌড়তে থাকবে, একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে টক্কর লাগবে, টক্কর লাগার কারণে ধুলাবালির মতো হয়ে যাবে। পাথরের পাহাড় আর পাথরের থাকবে না, রুই রুই ধুলাবালির মতো হয়ে যাবে। এমন অবস্থা ধারণ করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন
الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال عليه الصلاة والسلام من ماتت فقد قامت قيامته وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দিরাই উপজেলাধীন শরীফপুর ইসলামী জনকল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মুমিন মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। তিনি যদি ইচ্ছা করতেন যে কোনো বেদিনের ঘরেও জন্ম দিতে পারতেন, তখন আমাদের জন্য ঈমান নামক দৌলত হাসিল করা অত্যন্ত কষ্টের ছিল, অনেকের দ্বারায় অসম্ভব ছিল। যে সমস্ত মানুষ আজান শোনার পরেও দুনিয়ার সামান্য কাজ বাদ দিয়া জামাতে শামিল হতে পারে না, যে সমস্ত মানুষ আজান শোনার পরেও দুনিয়ার সামান্য ব্যবসা বাদ দিয়া নামাজে যাইতে পারে না, যে সমস্ত মানুষ আজান শোনার পরেও সামান্য একটু সুখ ফজরের সময় সামান্য শান্তি ত্যাগ দিয়া নামাজে যাইতে পারে না, ওই সমস্ত মানুষ বেদিনের ঘরে জন্ম নিলে বাপদাদার সহায় সম্পত্তি, আত্মীয় স্বজন, ইষ্টি গোষ্ঠী সব ছাড়িয়া ঈমান আনত, এটা মনে পড়ে না। আল্লাহ একান্ত দয়া করে আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে খুব সহজেই ঈমানদার হতে পারছি। আমরা প্রত্যেকেই ঈমানদার কিনা? এখন আমাদের আসলে একটু বোঝা দরকার ঈমানদার কাকে বলে। ঈমান এমন একটা দৌলতের নাম, যদিও চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না, বস্তুটা অনেক দামি। চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না। আর এই সুবিধাটা নিয়ে, যেহেতু একটা সুবিধা আছে, দেখাও যায় না, ধরনও যায় না, মসজিদের সামনে যদি মুসল্লিরা মসজিদ থেকে বাইরে হইতে থাকেন আর একজন সিগারেট খাইতেছে টেনে টেনে, কোনো মুসল্লি যদি কয় যে ভাই মসজিদের সামনেই তো দাঁড়ায় রইল, নামাজটা বললে না, সে উত্তর দেয় তোমার নামাজ তুমি পড়ো, আমরা ঈমান শক্ত আছে। সুযোগ নিল, দেখা যায় না, ধরন যায় না, ধরলে তো বোঝা গেল নরম না ডাট। নামাজ পড়ে না, ঈমান শক্ত, এই কথা কয়। সুদ খায়, ঈমান শক্ত, এই কথাও কয়। আবার এমন কথাও মাঝে মাঝে বলে, সাতের ঘরের একজন 5 ওয়াক্ত নামাজি, তার ছেলে মেয়েরা সবসময় অসুস্থই থাকে, রোগবালা মুসিবত ছাড়ে না, একটা না একটা আফত বিপদ আছেই। আসলে ঈমানের দুর্বলতা আছে তো, এই জন্য। আর আমরা নামাজ না পড়লে কি হইব? ঈমান ঠিক আছে আমরা, এই জন্য অসুখ বিসুখ বল্লা মুসিবতে পায় না। এই গাদায় জানে না নামাজির কেন অসুখ বিসুখ বলা মুসিবত হয় আর তার যে কেন হয় না। ফসা এটা একটা পয়জন, ভাইরাস। বাতাসে পছারে জিজ্ঞাসা করলো, তুই কত কিছুরে ফসাইলে? ফেরাউন রে তো ফসাইতেলেন। ফসায় জবাব দিছিল, ফেরাউন আমার চেয়ে আরো বেশি ফসা, আমি ডরাই এর ধরে গেছিলাম। বলা মুসিবত নামাজির হয়, নামাজির পরিবারের হয়। নেককার দিনদারের বালা মুসিবত আফত বিপদ দুনিয়াতে থাকবে। তো সুদকুর ঘুষকুর বেনামাজি তার সোট দিও লাগে না, এই জন্য ঈমান শক্ত দাবি করো না। বলা মুসিবতের থেকে তুমি বড় মুসিবত, এই মুসিবত ডরায় তোমার দ্বারা আইয়া না। মুমিন মুসলমানের গুনাহ আল্লাহ পাক 2 পদ্ধতিতে মাফ করে। এর মধ্যে একটা হইল বলা মুসিবত দেয়া, গুনাহ হয় না আমরা। আর বেঈমান, যে সমস্ত লোকের ঈমান নাই, এরাও কিন্তু দুনিয়াতে কিছু না কিছু ভালো কাজ করে। ঈমানদার ছাড়া বেঈমানরাও ভালো কাজ কিছু করে না, করে না? সৎভাবে একজন ব্যবসা করতেছে, তার ঈমান নাই, এটার ভালো একটা ফলাফলের দরকার আছে না?
এই যে সারা জীবন বড় একটা মানুষ ভালো কাজ করলো বেঈমান, এই ভালো কাজের বদলা আল্লাহ পাক দুনিয়াতেই তারে দেন। খুব মজবুত শক্তভাবে এটা দিলের ভিতরে বসাইবেন এই কথাটা। ঈমান নামক দৌলত চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না, নিয়ামত বড় দামি, নিয়ামত বড় দামি। সরিষার দানা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়ে, আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করবেন। লিফলেটে দেখলাম আমার নামে সূরা লেখা আছে, সূরাতুল কারিয়া। সাধারণত আমরা বুঝে থাকি সূরাতুল কারিয়ার মাধ্যমে কিয়ামত সম্পর্কে আলোচনা, যদিও কিয়ামতের সর্ববিষয় তো এখানে তুলে ধরা হয় নাই। তবে এই সূরা কিয়ামতের আলোচনার জন্য জামে মানেক সূরা। কিয়ামতের আগের কিছু আলোচনা এবং মৃত্যুর দুনিয়ার এই পৃথিবীর কিছু আলোচনা, হাসরের মাঠের কিছু আলোচনা, দুটোটা চিত্র তুলে ধরা হয়েছে। কিয়ামত শব্দের অর্থটা হলো দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো। এই পৃথিবীর জমিন একদিন থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে, থাকবেন শুধুমাত্র আর জোরে কান। এই যে ধ্বংসলীলাটা হবে, এই পৃথিবীর চিত্রটা তখন কেমন হবে আল্লাহ পাক এইখানে ইঙ্গিত করেছেন। 30 পারা কুরআনুল কারীমের 6666 আয়াত এক বর্ণনা মতে মাত্র 500 আয়াত হলো বিধিবিধানমূলক আলোচনা, আর বাকি 6166 আয়াত শুধু ওয়াজ নসিহত। অনেকেই মনে করে হুজুর ওয়াজ নসিহত এত কিছু ওয়াজ হইতাছে, এত ওয়াজ হইতাছে, ওয়াজ বেশি হওয়ার দরকার জন্যই হইতাছে, বেশি হওয়ার দরকার এই জন্যই হইতাছে। বেশি হওয়ার দরকার কেমনে, যে কোরআন শরীফে আল্লাহ বুঝাই দিলেন বিধি বিধানের আলোচনা 500, ওয়াজের আলোচনা 6000-এর উপরে। এত বেশি আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন যাতে করে 500 আয়াতের উপরে আমল করার মতো মেজাজ তৈরি হয়। আমার এক লোকে একদিন জিজ্ঞাসেন, হুজুর এত ওয়াজ করে কি লাভ? বলে ওয়াজ যদি না হইতো তখন বুঝতেন যে কি ক্ষতি। তাবলিগ জামাতে 40 দিন লাগাই আইসা প্রথম তাবলিগ থেকে আসলে একটা আসর থাকে, হক্কানি পীর মাশায়েখদের কাছে গেলে আসলে পরে একটা আসর থাকে। 40 দিন লাগাই আইসা দেখবেন আপনি যদি জমিনও কাজ করতে থাকেন হেনও যাইব, ভাই কয়দিনের দুনিয়ায় ভাই তশকিল করতে থাকবো আপনার সালাম মুসাফা দিয়া। এটা আসর থাকে, মাস 1.5 মাস থাকে, পরে দেখবেন এই আগের লেমটি দিচ্ছে। এর ভিতরে যদি আবার 3 দিন লাগাই এলানি যায়, মোটামুটি জায়গা তাই বছরের ভিতরে যদি আবার পাঠায় দেওয়া যায় তাহলে 40 দিনের জন্য, তখন রিপিট হয়। কয়েকবার দেখতে পারলেই মোটামুটি টিকে গেল। আর একবার দেয়া যদি মনে করে সার্টিফিকেট লয়ে বইছি আর দরকার নেই, তে যে দেখবেন একটা বিভুর ডাকি আনবো। বেটা আয়া 40 দিন লাগাই আইসা আর পরে আর 3 দিনেও দেয় না, সালও গেছে না, আইল কাটা শুরু করছে। আমির শব্দ থাকে প্রত্যেক এলাকায় এক একজন মুরব্বীর কাছে গিয়া পাশের জমিনের লোকে বিচার দেয়, হুজুর এরে যে আপনি নিলেন চিল্লা দেওয়ায় আনলেন, চিল্লা দিয়ে আয়াও আইলই কাটে। হুজুর বলছিলেন যদি ওরে চিল্লা না দেওয়াইতাম, এখন তো আইল কাটে, চিল্লা দিয়ে আয়া আইল কাটে, চিল্লা না দিলে তোরে কাটলো। ওয়াজ নসিহত হনে এতটুকু নিয়ন্ত্রণ, নইলে যেই দেশে মদের আইন পাশ হয়, মদের বৈধতার আইন পাশ হয়, যেই দেশে
ছেলে মেয়ে যদি জেনা করে, সম্মতিতে জেনার কাজ করে, পুলিশের কাছে ধরা পড়ে 24 ঘন্টার সাজা হয়। অথচ যদি বৈধভাবে দ্বিতীয় বিবাহ করে আর প্রথম বিবি যদি সাক্ষী দেয়, উল্টা 14 বছরের সাজা। এমন দেশে এরপরেও যে এতটুকু নিয়ন্ত্রণে আছে, এতটুকু নিয়ন্ত্রণে যে আছে, আল্লাহর কাছে শুকরিয়া। একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ পাক এই সূরার শুরুতেই তিনি বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই একটা অধ্যায়, এই পর্যন্ত একটা হালতের আলোচনা। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي নাদুন হামিয়া। এই পর্যন্ত আরেক অধ্যায়। অর্ধেকখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন আল কারিআ, বিকট আওয়াজ, প্রলয়, মহাপ্রলয় যেই আওয়াজের মাধ্যমে শুরু হবে। আমাদের প্রশ্ন হলো, এই আওয়াজটা কে দিবেন? 2 নম্বর প্রশ্ন হলো, কখন দিবেন? 3 নম্বর প্রশ্ন হলো, দিলে পরে অবস্থাটা কি হইবে? 1 নম্বর, এই আওয়াজটা কে দিবেন? এক কথায় উত্তর, আল্লাহর একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম। মহান মাওলাই করিম ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা মুখে ধারণ করায় দাঁড় করায় রাখছেন। ইসরাফিল রে, সিংহা মুখে ধারণ করে দাঁড়ায়া থাকো, হুকুমের অপেক্ষায়। আল্লাহ যখন হুকুম দিবেন, সিংহায় ফু দেওয়া হবে। সিংহায় যখন ফু দিবেন, কিয়ামত গঠিয়া যাইব। কিয়ামতের যেই সারাংশ, কিয়ামতের যেই অর্থটা, পারিভাষিক যেই অর্থ, সিংহায় ফুৎকারের মাধ্যমে সব ধ্বংস করা হবে, একাকার করে দেওয়া হবে। আবার আল্লাহর হুকুমে আরেক ফুৎকারের মাধ্যমে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে মাটি থেকে উঠানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বিশাল আকারের এক সিংহা উনার মুখে দাঁড় করায় রাখছেন, মুখে দিয়া ধারণ করায় রাখছেন। ইসরাফিলের সিংহাটা কত বড়, কি পরিমাণ বড়! ইসরাফিলের সিংহার যেই ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো দিয়া আমাদের যেই বসবাসের দুনিয়া, এই দুনিয়াটা অনায়াসে আসা যাওয়া করবে, 2 সাইডে দিয়া লাগবে না। যেই সিংহার ছিদ্রগুলো এত বড়, সিংহাটা না জানি কত বড়। ওই সিংহা খাট যেই ফেরেশতার মুখে ধারণ করা হয়েছে, ফেরেশতার মুখটা কি ছোট না এর চেয়ে বড়? যেই মুখটা ফেরেশতার বডিতে ফিট করা হয়েছে, এই ফেরেশতার বডিটা কি এর চেয়ে ছোট না আরো বড়? মহান মাওলাই করিম যার হুকুমে ফেরেশতা হইয়াছে, মহান আল্লাহর ক্ষমতা না জানি কত বড়। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবেন। এই হুকুমটা কখন দিবেন, কখন দিবেন, এই হালত কি, কোন সময় দিবেন, টাইমটা কখন? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মুহাম্মদ
ইয়াসআলুনাকা আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। কিয়ামতের ইলম একমাত্র কে জানেন? জবান খুলে বলেন কে? কিয়ামত দুই প্রকার, একটা হলো বড় কিয়ামত আর একটা হলো ছোট কিয়ামত। বড় কিয়ামত শুরু হবে ইসরাফিলের সিংহার আওয়াজের মাধ্যমে, ছোট কিয়ামত শুরু হবে প্রত্যেকটা মানুষের মৌতের মাধ্যমে। আল্লাহর পয়গম্বর বলেন, মাম্মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যখন যার মরণ হয় তখনই কিয়ামত সংগঠিত হইয়া যায়। যখন যার মরণ হয় তখনই তার কিয়ামত হয়ে যায়। একজন মানুষ তার মরণ কোন সময় হবে কেউ জানে না, এমনকি যেই ফেরেশতা জান কবজ করবেন আজরাইল আলাইহিস সালাম, এই আজরাইলও জানেন না আপনার আমার মরণ কখন হবে। আজরাইলকে যখন আল্লাহ পাক জানান, নোটিশ যখন আজরাইলের টেবিলের পরে আজরাইলের সামনের টেবিলে যখন হাজির হয়ে যায়, তখন আজরাইল বলতে পারে কার মরণ কোন জায়গায় কোন হালতে হইব। সবকিছু জানেন একমাত্র কে? আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, একটা খবর নিয়ে যান দুনিয়াতে, খবর নিয়ে যাও। খবর কিসের খবর? ইদ্রিস পয়গম্বরকে একটা খবর পৌঁছায় দাও। আজকের থেকে, এই মুহূর্ত থেকে ইদ্রিস পয়গম্বর যত নেক আমল করবে, যত ভালো আমল করবে, প্রত্যেকটা আমলের দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাম এসে খবর বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ জানিয়েছেন যত কাজ করবেন দ্বিগুণ বদলা পাবেন। ইদ্রিস আলাইহিস সালাম সংবাদ পায়া উনারে লুবে পাইছে। কিসের লোভ? আখিরাত কামানোর লোভ। এক একটা মানুষের ভবিষ্যৎ দুই প্রকার, একটা হলো ক্ষণস্থায়ী ভবিষ্যৎ আর একটা হলো চিরস্থায়ী ভবিষ্যৎ। আমরা তো বুকার জিন্দিগি শুরু করছি, আমরা এমন বুকার জিন্দিগি শুরু করছি, কম দামা জিনিসটাকে বেশি দাম দেই, বেশি দামা জিনিসটাকে কম দাম দেই। ক্ষণস্থায়ী ভবিষ্যতের জন্য পেরেশান হই, অথচ চিরস্থায়ী ভবিষ্যতের কোনো চিন্তাই করি না। ক্ষণস্থায়ী ভবিষ্যতের ফলাফল পাওয়ার আশায় অপেক্ষা করি, চিরস্থায়ী ভবিষ্যতের ফলাফলের ব্যবস্থাই করি না। যেমন একজন মানুষ ফজরের নামাজ যদি উঠে পড়তে পারে সামান্য সময়ে 10-15 মিনিটের আরাম বাদ দিয়া, চিরস্থায়ী জিন্দিগিতে তার জন্য ফলাফল আছে না নাই? এই সামান্য সময় ত্যাগ দিয়া চিরস্থায়ী জিন্দিগির ফলাফলের আশা মানুষ করে না। অথচ এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে ফল পাওয়ার জন্য ঘন্টাকে ঘন্টা ওই টাইমে ঠান্ডা ত্যাগ করতে পারে, কষ্ট করতে পারে। যেমন এই ফজরের টাইমটায় যদি রোয়া লাগানি লাগে, রোয়া লাগানি বুঝেন তো, রোয়া যদি লাগানো লাগে, ঘুম থেকে উঠেনি না উঠে না, পানির মধ্যে নাইমে ঘন্টাকে ঘন্টা কাজ করতেছে, কোন আশায়? চিরস্থায়ী ভবিষ্যৎ না ক্ষণস্থায়ী ভবিষ্যৎ? এই ক্ষণস্থায়ী ভবিষ্যতের ফল পাওয়ার আশায় ঘন্টাকে ঘন্টা মেহনত করে, কিন্তু চিরস্থায়ী ভবিষ্যতের ফলাফল পাওয়ার আশায় 10 মিনিটও করতে রাজি না। আমরা এই চিরস্থায়ী ভবিষ্যৎ আর ক্ষণস্থায়ী ভবিষ্যৎটা একটু বুঝি। এই দুনিয়ার জমিনে যতদিন থাকবো, যাই কিছু করি, যত বিল্ডিং এই বানাই, এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? মুখে কই কিন্তু অন্তরে নাই। মুখে কই, অন্তরে শুধু প্ল্যান আর প্ল্যান, কল্পনা আর কল্পনা, এটার থেকে ওইটা, ওইটার থেকে ওইটা। ইদ্রিস আলাইহিস সালামের লুবে পাইছে আখেরাত কামানোর লোভে। উনি তো বুঝেন আখেরাতে যার যত নেকি বেশি তার তত বিলাসিতা বেশি। এই জন্য একটা নেকি কিভাবে কামানো যায়, কোন কাজটা একটা নেকি পাওয়া যায়, ওই পেরেশানিতে তারা থাকতেন। ইদ্রিস আলাইহিস সালাম দরখাস্ত করলেন, ও ভাই জিবরাইল, আমার হায়াত কি কিছু বাড়ানো যায় নাকি?
আমার হায়াতকে একটু বাড়ায়া দিবেন নাকি? যা আমার হাতে তো হায়াত বাড়ানোর ক্ষমতা নাই, এই অধিদপ্তর অন্যের হাতে। হায়াত বাড়ানো হায়াত কমানো এটা আমার অধিদপ্তরের আন্ডারে না, এটা হলো আজরাইল আলাইহিস সালামের আন্ডারে। যা আমাকে একটু আজরাইলের সাথে সাক্ষাৎ করায়া দেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন এটা পারা যাবে। জিবরাইল আলাইহিস সালাম ওনার পাকার উপরে বসাইয়া এক টান দিয়া চতুর্থ আসমানে উঠে গেলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ইদ্রিস আলাইহিস সালামকে অধিদপ্তরের সামনে বসাইলেন। চতুর্থ আসমান আজরাইল আলাইহিস সালামের অধিদপ্তরের সামনে বসায়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনি এখানে বসেন, আমি ভিতরে যাই আগে। যেই মাত্র ভিতরে ঢুকলেন, জিবরাইলকে দেখাই আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। বসাইছে বিনা নোটিশে, বিনা খবরে আপনার আগমন। কারণ কি? কারণ হলো আমি একটা দরখাস্ত নিয়ে আসছি আমার আরেক ভাইয়ের আপত্তি পূরণের জন্য। দুনিয়ার জমিনের আল্লাহর পয়গম্বর ইদ্রিস, উনি একটা সুযোগ পাইছেন, এই মুহূর্তের থেকে যত নেকামল করবেন ডাবল সব পাইবেন। এই আশায় সংবাদ পাইয়া তিনি হায়াত বাড়ানোর দরখাস্ত করলেন। এটা তো আমার অধিদপ্তরে নয়, আপনার অধিদপ্তরে, এই জন্য আপনার কাছে এই দরখাস্ত দিলাম, দেখুন কিছু করা যায় কিনা। আজরাইল আলাইহিস সালাম ওনার টেবিলের দিকে তাকায়া দেখেন নোটিশ হাজির। নোটিশটা নিলেন, নিয়ে মুস্কি একখান হাসি দিয়া তিনি বলতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার? আল্লাহর বরত্ব, আল্লাহর পবিত্রতা স্বীকার করেন, ঘটনা কি কি হইছে? যা আমার কাছে যে নোটিশ আসছে, এই নোটিশের মধ্যে আজকের ভিতরে কাদের কোন জায়গায় কিভাবে জান কবজ করা হবে এই যে লিস্ট দেওয়া হয়েছে, লিস্ট দেওয়ার আগে তো আমিও বলতে পারি না কার মরণ কোথায় হবে। জানেন একমাত্র আল্লাহ, জানেন একমাত্র কে? জানেন কিন্তু একমাত্র আল্লাহ। আজরাইলও জানে না। আজরাইল জানে কখন, আল্লাহ জানান যখন। আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এই নোটিশের মধ্যে লেখা আছে ইদ্রিস পয়গম্বরের মরণ হবে আজকে, কিন্তু জায়গা হলো চতুর্থ আসমান। আমি পেরেশান হয়েছিলাম, কি ব্যাপার, কেমনে সম্ভব? এই চতুর্থ আসমানে ইদ্রিস পয়গম্বর কেমনে আসবে? আর আমি যদি জায়গা আর সময় না মিলে জান কবজ তো হবে না। জায়গাও উল্লেখ আছে, সময়ও উল্লেখ আছে। জায়গার সময় মিলবে তখন জান কবজ হবে। আল্লাহ সব ব্যবস্থা করে রাখছেন। যাকে যেইখানে মৃত্যু লেখছেন, কোনো না কোনো উসিলায় আল্লাহ তাকে ওইখানে হাজির করবেন। আমার কপালে যদি মৃত্যু থাকে হাসপাতাল, যে কোনোভাবে হাসপাতালে যাইতেই হবে। আমার কপালে মৃত্যু যদি তাকে মক্কা মদিনা, কোনো না কোনো উসিলায় আল্লাহ ওইখানে পৌঁছায়া দিবেন। ইদ্রিস পয়গম্বর, উনার কপালে লেখা আছে চতুর্থ আসমানে মরণ হবে। জিবরাইল আলাইহিস সালামের ডানার উপরে ভর করায় আল্লাহ পৌঁছায়া দিলেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, এই জন্যই আমি শুকর আদায় করলাম, এই মুহূর্তে আজরাইলের জান কবজ করা হবে, তাও আবার আমার অফিসের সামনে চতুর্থ আসমান। কিয়ামত হবে প্রত্যেকটা মানুষের। কিয়ামত দুই প্রকার, একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত ঘটে মানুষের মৃত্যুর মাধ্যমে, তাও জানেন একমাত্র কে? বড় কিয়ামতের খবর তাও জানেন একমাত্র আল্লাহ। বড় কিয়ামত কখন হবে, কিভাবে হবে, এই সমস্ত কিছু আলোচনা আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন, নবীজি হাদিস শরীফে বর্ণনা করেছেন, কিতাবুল ফিতানের মধ্যে বহুত আলোচনা আছে। মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে যেই মেসেজটা আমাদের দেওয়া প্রয়োজন, অল্প সময়ে পুরা ফিতন যদি তুলে দেই, বাড়ি তুলে যাওয়ার লাভ হইতো না কোনো। যদি এক দুইটা শিক্ষা এখান থেকে অর্জন করে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহাপ্রলয় বিকট আওয়াজ হবে। প্রশ্ন করেছিলাম এই আওয়াজটা কে দিবেন? কে দিবেন? ইসরাফিল আলাইহিস সালাম।
এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, কখন দিবে একমাত্র জানেন কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বর্ণনা করেছেন। যেমন ধরেন, যদি উপরে আপনি ধোঁয়া দেখতে থাকেন তাহলে বুঝবেন নিচে আগুন আছে। উপরে যদি দেখেন কিছু পাখি উড়াউড়ি করতেছে, চিল, এই জাতীয় কিছু চিল জাতীয় পাখি উপরে উড়াল দিতেছে, একটু পরে পরে বুঝবেন গভীর জলাশয় আছে নিচে। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বর্ণনা করেছেন। এই পৃথিবী কখন ধ্বংস হবে, মহান আল্লাহ পাক ইসরাফিলকে কখন হুকুম দিবেন, এই দুনিয়ার জমিনটা টিকায়া রাখার প্রয়োজন নাই, আল্লাহর কাছে যখন প্রয়োজন মনে হবে না তখনই তিনি হুকুম দিবেন। এই হালতটা কোন সময় হতে পারে? এই পৃথিবীর জমিনের মানুষের কিছু নৈতিকতার অবনতি হবে, মানুষের নীতি আদর্শ এত অবনতি হবে, মানুষের নীতি আদর্শের কারণে আল্লাহ নারাজ হয়ে যাবেন। মহান মাওলাই করিম এতটাই নারাজ হবেন, আল্লাহ ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম দিয়ে দিবেন। সিংহায় যখন ফু দেওয়া হবে, প্রথম ফুৎকার এতটা মিষ্টি লাগবে, এত মিষ্টি, এত সুন্দর, এত মজাদার লাগবে, মানুষের কানে খুব আরাম লাগতে থাকবে। এই ফুৎকারটা তো ইসরাফিলের ফুৎকার, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, একটা ফুৎকার একটানা 6 মাস বাজবে। ফুৎকারের আওয়াজ এই যে শুরু হবে আল কারিআ। ফুৎকার যখন দেওয়া হবে এই আওয়াজটা প্রথমে খুব মিষ্টি, যখন মিষ্টি হোক একটা আওয়াজ আপনি কতক্ষণ শুনতে পারবেন। যারা গানের মজায় মজে তারাও দেখবেন 24 ঘন্টা গান শুনতে পারতো না। যার কাছে গান মজা লাগে তারাও কিন্তু 24 ঘন্টা শুনতে পারে না। বিরক্তি আছে না নাই? বিরক্তি লাগবে। একদিন চলে গেল এই আওয়াজ, দ্বিতীয় দিন একে অপরকে জিজ্ঞাসা করবে এত মজার আওয়াজ কোত্থেকে? যদিও মজা, কিন্তু এখন তো বিরক্ত লাগতেছে। খুঁজাখুঁজি করবে মানুষ, একে অপরকে জিজ্ঞাসা করবে, ঘরের মানুষ বাইরের মানুষকে জিজ্ঞাসা করবে। সময় যত যাবে এই আওয়াজটা শুধু বিকটতর হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এতটা বিকটতর হবে, এত বিকটতর হবে, ঘরের মানুষ উঠানে চলে যাবে, উঠানে গিয়া খুঁজবে কোত্থেকে এই আওয়াজ আসে। পাশের ঘর থেকে যে না না, পাশের ঘরের তারাও খুঁজতেছে। এইভাবে খুঁজতে খুঁজতে মানুষ, ঘরের মানুষ বাইরে, বাইরের মানুষ হাওরে, এইভাবে একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। অবস্থাটা কেমন হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ এমন ভাবে দৌড়াদৌড়ি করবে, পঙ্গপালের মতো, কীট পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে। একটা লাইটের কাছে দেখবেন পোকামাকড় যেইভাবে উড়াউড়ি করে, পোকামাকড় যেমনে উড়াল দেয়, এদের কি কোনো নির্দিষ্ট পথ থাকে না? যেমনে মন চায় এমনে দিশা হারাইয়া দৌড়াদৌড়ি করে। হঠাৎ করে দেখবেন যদি লাইটটা জ্বলতে থাকে, এই লাইটটা যদি নিভায়া দেন তখন দেখবেন পাগলের মতো ছুটাছুটি শুরু করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে মানুষ দিশাহারা হয়ে যাবে। এমন দিশাহারা হবে, আল্লাহ পাক কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, এই জালজালা যখন শুরু হবে এই আওয়াজটা এতটাই বিকটতর হবে, বিকট হওয়ার কারণে প্রথমেই পাখিকুল মারা যাবে। উপরে যত প্রাণীরা আছে এই আওয়াজের কারণে পাখিগুলো মরিয়া যাবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে, এই মানুষগুলো সহ্য করতে পারবে না। আওয়াজের কারণে, বিকট আওয়াজের কারণে মাটি নড়া শুরু করবে, পাহাড় জায়গা ছেড়ে দিবে, পাহাড় জায়গায় থাকবে না, পাহাড়গুলো আস্তে আস্তে হাঁটার মতো চলবে, জায়গা ছেড়ে দিবে, এক কদম জায়গা সরে গেছে। বিশাল পাহাড়, পাথরের পাহাড়, মাটির পাহাড়, বিশাল বিশাল পাহাড়গুলো, এই পাহাড়গুলোকে আল্লাহ পাক
জমিনকে স্থির রাখার জন্য পেরেক হিসাবে বসাইছেন। যেই মাত্র বিকট আওয়াজের কারণে পাহাড়গুলো স্থানচ্যুত হয়ে যাবে, এই জমিন নড়াচড়া শুরু করে দিবে। পাহাড়গুলো যখন জায়গা নড়বে, এই আওয়াজ আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন অবস্থা হবে এই পাহাড়গুলো এখন হাঁটার গতিতে চলা শুরু করবে। এই পাহাড়গুলো আরো বাড়তে থাকবে আওয়াজ, এই পাহাড়গুলো হাঁটার গতি বাদ দিয়ে দৌড়ের গতি শুরু করবে। পাহাড়গুলো দৌড়তে থাকবে, একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে টক্কর লাগবে। টক্কর লাগার কারণে ধুলাবালির মতো হয়ে যাবে। পাথরের পাহাড় আর পাথরের থাকবে না, রুই রুই ধুলাবালির মতো হয়ে যাবে। এমন অবস্থা ধারণ করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। তুলার নেই, ধুলিত তুলা লেফতুশক বানাইবার আগে দেখবেন আমরা পিঠাই, তুলাটারে পিটানোর পরে কোনা কোনা যেগুলো উঠতে থাকবে, বিশাল বিশাল পাহাড়গুলো টুকরা টুকরা হয়ে এইরকম টুকরায় পরিণত হবে। বলেন না আল্লাহু আকবার। মহান মৌলাই কারীম এই সিঙ্গার ফুৎকারের আওয়াজের মধ্যে এত শক্তি রেখে দিয়েছেন। শুধু পাহাড়গুলো নয়, আসমানের তারকাগুলো একটার সাথে আর একটা টক্কর লাগা শুরু হয়ে যাবে। চাঁদ সূর্য জায়গায় থাকবে না, সবগুলো একাকার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, ইযাস সামাউ ফাতারাত, আসমান ফাটা মারবে। আসমান যখন এই আওয়াজের কারণে একটা ফাটা দিবে, ফাটা দেওয়ার পরেই এই তারকাগুলো একটার সাথে আর একটা টক্কর লাগা শুরু করবে। এই পৃথিবীর জমিনে মাটির তুলনায় পানির পরিমাণ বেশি, মাটির তুলনায় পানির পরিমাণ অনেক বেশি। সূর্য এবং চাঁদ সিরিয়া পড়িয়া যাবে, খসিয়া যখন পড়া শুরু করবে, একটার একটার সাথে টক্কর লাগিয়া ওইগুলো যখন দুনিয়ার পানিতে পড়বে, ওই পানিটার পানি থাকবে না, আগুনে রূপান্তরিত হবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত আকারে বলি, সব কিছু যখন সমান হয়ে যাবে, কোনো উঁচা নিচা থাকবে না, সব সমান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে জানায়া দিয়েছেন, নিচেরটারে উপরে উঠানো হবে, উপরটারে নিচে নামানো হবে। উঁচা পাহাড়টাকে দুলার সাথে মিশাইয়া দেওয়া হবে। গর্ত, নদী, নালা, খাল, বিল সব কিছু ভরিয়া সমান হয়ে যাবে, উঁচা হয়ে যাবে। নিচেরটা উপরে উঠবে, উপরেরটা নিচে যাবে। অবস্থা যখন একাকার হয়ে যাবে, তামাম পৃথিবীতে কোনো কিছুই থাকবে না। এক এক করে সমস্ত সৃষ্ট জীব ধ্বংস হবে। কোনো সৃষ্ট জীব দুনিয়ার জমিনে থাকবে না। একমাত্র থাকবেন আপনার আমার আল্লাহ। একমাত্র থাকবেন কে? মহান মৌলা কারীম। এই অবস্থায় কত লক্ষ কত হাজার বছর গুজার করবেন একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের সর্বশেষ ব্যক্তিটা যারা দুনিয়ার থেকে বিদায় দিবে, আল্লাহর পয়গম্বর বলেন সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হবে সেও 40,000 বছর কবরে থাকবে। কত হাজার? 40,000 বছর যদি উনি কবরে থাকেন সর্বশেষ ব্যক্তি, তাহলে আপনার আমার গতি এর চেয়ে আরো কম না বেশি? কবরের জগৎ বান্দারে, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের একটা টুকরা হবে, আর না হয় জাহান্নামের একটা গাড়া হবে। এই টুকরা এবং গাড়া এটা তোমার আমলের উপরে নির্ভর করবে। এটা তো আমি আল্লাহ দুটোটা সাজায় রাখলাম। তোমার চলন যেমন হবে তোমার মরণ তেমন হবে। তোমার মরণ যেমন হবে তোমার কবরটাও তেমন হবে। তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আল্লাহর রাসূল বলেন, চলন যেমন হয় মরণ তেমন হবে। কিয়ামতের আগে এই যে প্রলয় ঘটাইবেন, তামাম পৃথিবী প্রলয় ঘটায় দিবেন আল্লাহ পাক। সূর্য রাখবেন না, চন্দ্র রাখবেন না, সাজানো দুনিয়া তিনি ধ্বংস করিয়া দিবেন। কেন?
যে মানুষের নৈতিকতা নষ্ট হয়ে যাবে। মানুষের নৈতিকতা কেমনে নষ্ট হবে, কয়েকটা আলামত আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রব্বুল আলামিন যখন দেখবেন পৃথিবীর জমিনে এমন অবস্থা হবে, আল্লাহর পয়গম্বর জানায়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীটা টিকে আছে ইনসাফের উপরে, পৃথিবীটা টিকে আছে সত্যের উপরে। সত্য যখন ধ্বংস হবে, সত্য যখন বিলুপ্ত হতে থাকবে, যেইভাবে বিশাল বহুতল ভবন একটা বিল্ডিং যদি ফিলারের উপরে স্থাপিত থাকে, আস্তে আস্তে ওই ফিলারটা টুকরা টুকরা পড়তে 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 এক সময় যদি ফিলার না থাকে, যেইভাবে বিল্ডিংটা দশিয়া পড়বে, এই পৃথিবীটা সত্য নামক খাম্বার উপরে স্থাপিত, সত্যের উপরে স্থাপিত। সত্য যখন থাকবে না, হক যখন থাকবে না, তখন মহান আল্লাহ পাক খাম্বা নাই দুনিয়া রাখবেন না, ধ্বংস করিয়া দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বর্ণনা করেছেন, ছোট বড় আলামত। ছোট আলামতের মধ্যে নবীজি বলেন, আমার আগমনেই মনে করো কিয়ামত খুব বেশি দূরে নয়, আমার আগমন হয়ে গেছে, আমি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। আমি যেহেতু শেষ নবী, দুনিয়াতে আসলাম, আমার দুনিয়ার থেকে বিদায়, মনে করবা কিয়ামত খুব বেশি দূরে নয়, কিয়ামত খুব বেশি দূরে নয়। আল্লাহর সামনে দাঁড়াইবার জন্য বান্দা তৈরি হয়ে যাও। আল্লাহর সামনে দাঁড়ানোটা এত সহজ আপনার ভাবে বোঝা যায় না, কোনো বিষয়ই না। আমরার কাছে অনেক সময় মনে হয় যে আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহর রহমান রাহিম যেমন, কাহারও তেমন। আল্লাহ যেমন রহমান দয়ালু, আল্লাহ কাহার অত্যন্ত রাগান্বিত। মানুষকে রাগ দিছেন তিনি কে? আর জোরে কান। দয়া মায়াও দিছেন আল্লাহ, রাগও দিছেন আল্লাহ। তাম পৃথিবীর সমস্ত সৃষ্ট জীব, মানুষ সহ, বাঘের গুসা আছে না নাই, সাপের গুসা আছে না নাই, তাম পৃথিবীর সমস্ত গুসা এক করলেও মহান আল্লাহ পাকের গুসার ৯৯ ভাগের ১ ভাগ হইত না। মহান আল্লাহ নিজেই বলেন তিনি কাহার রূপ ধারণ করবেন, নবীগণ পর্যন্ত আল্লাহর সামনে যাওয়ার সাহস পাবেন না। সেই আল্লাহর সামনে যে দাঁড়াবো, আল্লাহ পাক এই সূরার মধ্যে এই আলোচনাটাও করেছেন। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ তাআলা পরকালের অবস্থাটা তুলে ধরলেন। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, ওই যে বলছিলাম সব একাকার। একাকার কেন হলো? আমাদের চরিত্রের অবনতি, নৈতিকতার অবনতির কারণে। নৈতিকতার মধ্যে একটা লক্ষ্য করে দেখবেন, হারাম মালকে মানুষ এতটাই আগ্রহের সাথে গ্রহণ করবে, হালালের তুলনায় হারাম রে বেশি পছন্দ করব। যেই সময় মানুষের অবস্থা এমন, কুরআনের একজন আলেমের চাইতে গানের শিল্পীদেরকে মূল্যায়ন করা শুরু করবে। যেই সময় মানুষের চরিত্র এমন, সরকারি মালকে নিজের মাল মনে করে খরচ করা শুরু করবে। বর্তমান জামানায় এই চিত্রগুলো আছে না নাই? সরকারের মাল অর্থাৎ জনগণের মাল, জনগণের মালকে আত্মসাৎ করব, চুরি করব, এমন ব্যক্তিরা প্রতিনিধি হবে যারা প্রতিনিধি হওয়ার যোগ্য না। সৎ লোকদের ইজ্জত কমবে, সমাজে সৎ লোকদেরকে সম্মান কম দেওয়া হবে, অসৎ লোকদেরকে সম্মান বেশি দেওয়া হবে। এই কারবার কি বর্তমানে ঘটতেছে না ঘটতেছে না? এমনকি আমরা সকলে মিলিয়া সুদকুর হইলেও যদি পয়সা থাকে, নামাজ না পড়লেও তারা মসজিদের সভাপতি বানাই। অথচ হালাল আর হারাম দুইটা রাস্তা, দুই দিক।
হালালের লাইনটা রাখলাম ডাইনে, হারামেরটা রাখলাম বামে। হালাল পথে ইনকামের যত রাস্তা আছে এর মধ্যে সর্বনিম্ন হালাল হইল ভিক্ষা করা। ভিক্ষা করা হারাম না জায়েজ? আরো জোরে কর। এবার আসেন ইনকাম বাম দিকে দেখি। হারাম পথে যত ইনকাম এর মধ্যে সুদ উফরে। হালালের মধ্যে সর্বনিম্নে ডাইনের কাতার আছে ভিক্ষা, আর হারামের মধ্যে সুদ হইল উফরে। এখন মসজিদে যদি একজন মানুষ যায় ভিক্ষুক, ভিক্ষা করা ইনকাম থেকে 5টা টাকা দিল দান বাক্সে, তার মনে ছায় দিত, আল্লাহর গড়ে দিল। সামনের কাতারও যিনি বইছেন সুদকুর, ফাতলা সুতি পাঞ্জাবি মার দে ভিন্দে ব্যাঙ্গের মতো হুলায় গে বইছে। সপ্তাহে একদিন ওই মানি ব্যাগটা বাইর করে 100 টাকা মসমসা নোটটা দিছে ঢুকায়, আর 10 জনের দেখায়। ভাবলি হোক না, সভাপতি হইলে এমন ব্যক্তি হইতো। আছে না নাই? কিয়ামতের আলামত, এটা কিয়ামতের বড় বড় আলামতের একটা। কিয়ামতের যত বড় বড় আলামত আছে এগুলি মোটামুটি ঘটা শুরু হয়েছে। নির্দিষ্ট 10টা আলামত, এগুলো তো ভিন্ন। এছাড়াও ছোট বড় আলামত নবীজি বহুত বর্ণনা করেছেন। এর মধ্যে নবীজি যা বলছেন সব ঘটছে। মা বাবার সাথে সন্তানাদি এমন আচার আচরণ করবে, মা বাবার সাথে সন্তানাদি এমন আচার আচরণ করবে। নবীজি যেই হাদিসের মধ্যে বলেছেন বাদী তার মুনিবকে প্রসব করবে, বাদী তার মুনিব প্রসব করবে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন বাদী তার মুনিব প্রসব করবে, এর অর্থ হলো, একটা অর্থ হলো এই মুনিবের সাথে বাদীর যেই সম্পর্ক, অর্থাৎ মুনিবে বাদীর সাথে গোলামের সাথে যেই আচরণ করে, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত এমন থাকবে মা বাবার সাথে বাদী গোলামের মতো আচার আচরণ করব। বাদী গোলামের সাথে আচার আচরণ করেনি না করে না? বাদী গোলামের সাথে আচার আচরণ দেখবেন। বর্তমান জামানায় কামলা গুমাস্তা চাকরানি, একজন চাকরানির সাথে যেই আচরণ করে মা বাবার সাথে এমন আচরণ করে। খুব সাবধান, খুব সাবধান, এটা কিয়ামতের আলামত। অনেক মা বাবা সন্তানের সামনে ভয়ে ভয়ে কিছু চায়। মা বাবারে যদি 100টা টাকা দেয়, কোন খাতে কেমনে খরচ করে এটার আবার জবাব দিতে নেই। খুব সাবধান, খুব সাবধান, এটা কিয়ামতের আলামত। ও যোগ্য লোকেরা যোগ্য চেয়ারে বসতে থাকবে, ও যোগ্য লোকেরা যোগ্য চেয়ারে বসতে থাকবে, যোগ্য লোকেরা নিজেদেরকে লুকায় ফেলবে। কোথায় যাইতাম, কই যাইতাম, ভালো একজন লোক যদি ইলেকশন করতে চায় দেখবেন তারে লইয়ে সমালোচনা। বর্তমান সমাজে যে যত খারাপ তার বুড়ের পরিমাণ বেশি হয়। যদি ভালো মানুষ ইলেকশন করে তারে আরো গিয়ে বুঝায় আপনার মতো মানুষ ইতা তাইয়ে, আপনার মতো মানুষ ইতা তাইয়ে, তারে গিয়ে আরো বুঝায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমানতের খেয়ানত হবে, আমানত রাখা হবে। সত্যিকারের নিয়ম হলো আপনার কাছে যেইভাবে রাখলো ওইভাবেই আপনি মালটার হেফাজত করতেন, তার কাছে ওইভাবেই ওই নোটগুলো এই হালতেই তারা ফেরত দিতেন। আর একটা সূরত আছে, যদি তার মালটা রাখার সময় আপনি বলেন যে ভাই যদি অনুমতি দাও, আমার প্রয়োজনে আমি খরচ করতে পারি, যদি অনুমতি দাও, তোমার যেদিন লাগবে এর আগের দিন আমাকে জানাইবা, আমি তোমারটা তোমার হুবহু ফেরত দিয়া দিব। অনুমতি নিয়ে আপনি খরচ করতে পারেন, তবে এটা জায়েজ, উত্তম না। এটা কি জায়েজ, উত্তম না। উত্তম হইল যেমনে দিছিন এমনিই থাকতো, যেই সুতায় বান্ধা এই সুতায় থাকতো। এটা হলো তাকওয়া। আর তার অনুমতি নিয়ে খরচ করন, সময় মতো দিয়া দেন, এটা জায়েজ। আর খাইলানি বেড়ায় যেটা দিছিন 1 সপ্তাহ পরে নিব, 1 সপ্তাহ গেল কাম নাই, খরচ করে লাইছি, একটা কামও লাগাই লাইছি, একটা খেত পাইছিলাম রেখে লাইছি, আচ্ছা তোরে কয়টা দিন পরে দিতেছি, এটার নাম বুঝে আমানত। আমানত রইল না খেয়ানত হইল?
এই যে গুরানি শুরু করলো আমানতের খেয়ানত, এই আমানত অর্থের আমানত আছে, কথার আমানত আছে। খুব সাবধান, এগুলো কিয়ামতের আলামত। এই অবক্ষয় যখন গঠিয়া যাবে, সিংগায় ফুৎকারের 100 বছর আগে বড় আলামতের, বড় বড় আলামতের 10টা আলামতের মধ্যে একটা হবে সূর্যটা পূর্ব দিকে উঠবে না। মানুষ সকালবেলায় অপেক্ষা করতে থাকবে, সূর্য তো পূর্ব দিকে উঠে না, সূর্য উঠে না পূর্ব দিকে, দেখা যায় পশ্চিম দিকে উঠা শুরু হয়ে গেছে। পশ্চিম দিকে সূর্য উঠে এইদিকে আসতে থাকবে। তখন মানুষ একে অপরকে বলতে থাকবে, শুনছিলাম উলামায়ে কেরাম বলছিল তওবার 100 বছর আগে, কিয়ামতের 100 বছর আগে সূর্য পশ্চিম দিকে উদয় হবে, আর তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আমরা যে আসমান উপরের দিকে তাকাই, যে আসমান দেখতে পাই, ওই আসমানের পশ্চিম দিকে, পশ্চিম আকাশে 70 মাইল প্রশস্ত একটা দরজা আছে। 70 মাইল প্রশস্ত এই দরজা, এটাই তওবার দরজা। কোন মানুষ যখন জমিনে তওবা করেন, তার তওবা ওই দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর দরবারে চলে যায়। যখন তওবার দরজা বন্ধ হবে, জমিনে তওবা করলেই তওবা আসমান পর্যন্ত উঠে, দরজা বন্ধ, ঘুরিয়া চলিয়ে আসবে। যেই দিন সূর্য পশ্চিম আকাশে উদয় হবে, মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিবে। উলামায়ে কেরাম যা বলতেন গঠিয়া গেল, এখন বুঝি আর তওবা কবুল হবে না, দৌড়াদৌড়ি শুরু করবে। ওই দিন মসজিদের ভিতরে জায়গা হবে না, মাঠে জায়গা হবে না, মসজিদের সামনে জায়গা হবে না, মানুষ গিয়ে তওবা করা শুরু করে দিবে। ওরা তো বিপদে পড়ছে, এখন তওবা করে, এই তওবা আল্লাহর কাছে কবুল না। এই জন্য এর আগেই তওবা করিয়া নেওয়া। বান্দারে, আমরা তো কত কিছু করতেছি, কত কিছু বলতেছি, খুব সাবধান, খুব সাবধান। এই সূর্যটা যে উঠবে, এই সূর্য কোন দিন উঠিয়া যায়, ঠিক আছে নাকি? আল্লাহ যদি চান, আল্লাহ যদি ইচ্ছা করেন, আগামীকালকেও তো উঠায় দিতে পারেন। তখন তো আরো 100 বছর থাকবে, বহুত কিছু ঘটবে, কিন্তু বান্দার তওবা তো আর কবুল হবে না। এই জন্য বান্দারে অপেক্ষার সুযোগ নাই, তওবা করে ফেলো। আর কত অন্যায় করবা, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই বিশ্বাস আছে না নাই? দাঁড়াইলেই শেষ না, জবাবদিহিতা আছে। এই জবাবদিহিতা যে করতে হবে, মহান মাওলাই কারীম এই কথাটাই বললেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যেই ব্যক্তির আমলনামা মিজানে ভারী হবে, যেই ব্যক্তির আমলনামা মিজানে ভারী হবে, ওই ব্যক্তি এমন ভাবে থাকবে, এমন এক জায়গায় থাকবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সন্তুষ্ট অবস্থায় থাকবে, অসন্তুষ্টমূলক কোনো আচরণই সে পাবে না। এই দুনিয়ার জমিনে একজন মানুষ কি পরিপূর্ণ সুখী, না মাঝে মাঝে দুঃখীও হয়? যত হইসার মালিকেও পরিপূর্ণ সুখী না। আমার মসজিদের এক মুসল্লি কয়, হুজুর দোয়া করেন একটু। আমি বললাম, আপনার লাগি না দোয়া কিতা করতাম, বুঝছেন? এই এলাকার যত বাড়ি সবটির মালিক আপনি, প্রতি বছর হজে যান। কহা হুজুর, সবাই দেখে তো, আমার উহুরটাই দেখে। বেটা আমার আমি একদিন যখন এই আলাপ করি, বেটা আমার উত্তর দেখে, হুজুর আমি মেহেন্দি পাতার মতো, মেহেদি পাতার মতো। কেমনে? উপরে সুন্দর, ভিতরে লাল, আমি কান্দি, কেউ দেখে না। কি দুঃখটা আপনার এটা করেন? আমার একটা হুতে গোপনে গোপনে গাঞ্জা খায়, মাঝে মাঝে আমার মারতো, আইয়ে দুনিয়ার কেউ জানে না, হুজুর দোয়া করেছে। দুঃখ আছে না নাই? পরিপূর্ণ সুখের জায়গায় দুনিয়া নয়। একজন মুমিন জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পরিপূর্ণ সুখ পাবে না, সুখের আশা করবেও না। পরিপূর্ণ সুখের জায়গা আল্লাহর তৈরি জান্নাত। জান্নাতে যদি যাইবার চান,
জান্নাতে যদি যাইবার চান, একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি। হাসরের ময়দানের প্রথমত দুই ভাগে ভাগ করা হবে, একদল ইমানদার আর একদল বেঈমান। সমস্ত মুমিন মুসলমানের আমলনামাও মিজানে উঠানো হবে। সমস্ত মুমিন মুসলমান, কাফের বেঈমান প্রত্যেকেই কিন্তু হাসরের মাঠে দাঁড়াবেনই না, দাঁড়াবে না। সমস্ত মুসলমানের আমলনামা ওজন হবে দুই বার, আর কাফেরদের আমলনামা ওজন হবে একবার। এই যে কথাটা খুব ভালো করে বুঝবেন। সমস্ত কাফেরেরা চিরস্থায়ী জাহান্নামী, সমস্ত মুমিনেরা জান্নাতি। কাফেরেরা জাহান্নামী, মুমিনেরা জান্নাতি। কিন্তু মুমিনেরা জান্নাতে যাবে সবে একসাথে না, ক্রমান্বয়ে যাবে। কেউ যাবে বিনা হিসাবে, সুবহানাল্লাহ, কেউ যাবে সহজ হিসাবে, কেউ যাবে খাটিয়া সাজা ভোগার পরে, কেউ বিনা হিসাব, কেউ সহজ হিসাব, কেউ কঠিন হিসাব। কিন্তু সমস্ত মুমিন আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। এই যে ওজনটার কথা বলা হচ্ছে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ। সমস্ত মানুষের আমলনামা উঠানো হবে। সর্বপ্রথম যেই হিসাব করা হবে, এই ওজনটা হবে ঈমান এবং কুফুরের হিসাব। আমলনামায় উঠানো হবে সমস্ত কাফেরদের সারা জিন্দেগির যত ভালো কাজ, এই ভালো কাজগুলো উঠানো হবে এক পাল্লায়। তার ভিতরে যে বেঈমানি কুফুরি, এটা উঠানো হবে আর এক পাল্লায়। তার কুফুরির পাল্লা ভারী হবে, জিন্দেগির ভালো কাজের পাল্লা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে যেন নাউজুবিল্লাহ না কো কুনানো সুবহানাল্লাহ, কুনানো নাউজুবিল্লাহ সুডে কই আছে আর কি, টানের সুডে, জুসে টানের সুডে, টানের সুডে আইছে গেছে তালুর বাড়িতে বেড়াইছে। মা ওইসব কইতেছেন, বাবাজি আপনি তো হজ গেছিলেন, হজ করে আইছেন। কয় হ্যাঁ, এই জন্যই তো এখন বেড়াইতেছে আত্মীয় স্বজনের বাড়িতে। কয় আমি তো ভাড়ার কিছু মহিলার দাওয়াত দিলাইছি আপনার ওয়াজ শুনতে আসি। কয় আমি বেটি হজও তো আইছি, ওয়াজ করবো কেমনে? কয় না, আমরা যে তফসির হয় প্রতি বছর, তফসিরও যে হুজুর রাইয়ে এরকম পোশাক আশাক কিনতে আইয়ে। আপনার যে পোশাক, হস্তাকে এলে রুমাল তাকে না থাকে না, জুব্বা। তা আপনার যে পোশাক, তফসিরের হুজুর রাও দেখছি, আমরা সুপ্রিয়া দেখছি এমন পোশাক কিনতে আইয়ে। ওয়াজ আপনার একটু করণ লাগবো। আমি খইলেছি সকল মহিলারা, এখন তো আইসে সব মহিলা। যদি নাও করে কিছু ওয়াজ, তো বেটির ইজ্জত থাকে না। আর কইব যে কিতা শিখলোতে, আসলে কি হজে গেলে ওইখানে কিছু পড়ায় নাকি? কিন্তু আমরা কিন্তু এই ভুলটা করি অনেক সময়। হাজি সাহেবের কাছে মাসলা জিগায়, হাজি সাহেব চিন্তা করলো যদি আমি হজ করি আয়া মাসলাটার উত্তর দিতাম না পারি, বেটা কইব মক্কা মদিনা ফারিয়া করলাটা কি? বেটা মনের আকল কাটায়া দিয়ে দিছে একখান মাসলা। তো এই মাসালা যখন কোনো হুজুরে জিজ্ঞাসা করা হয়, তখন তো টক্কর লাগে যে না, এটা হইছে না। মানে হাজি সাহেবের কাছে আবার যায়, আপনি কি কইলেন মেয়ে হইছে না, ও হুজুরে তো এটা না করছে। দেখবেন এই হুজুরের প্রতি হাজি সাহেবের এমন জিদ বাড়বো, চান্দা দেওয়া বন্ধ করে দেব। এই ফুতরা বেড়া বইছে, মা ওইসব কিছু একটু ওয়াজ করণ লাগবো। সব মহিলারা ঘরের ভিতরে, উনি ভোরদার আড়াল থেকে টান ধরাইছে বেটা। ওয়াজ তো আপনারাও জানেন, এখানে যা আছেন সবাই ওয়াজ জানে, কিন্তু কম বেশি এমন কেউ নাই যে ওয়াজ জানে না। খালি টানটা আমরার মতো দিতে পারে না। ওয়াজ জানেন না, সুদ কেমন, হালাল না হারাম, এই কথাটা একটু টান দিয়ে কইলি তো ওয়াজ হইল না। ফুতরা বেটা করতেছে, বাউই সাহেব যখন চিটাগাং বন্দরে গেলাম, ওইখানে গিয়া ফানি সারার কিস্তা দেখছি না গো মাউই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তাছে জোরে জোরে। এরপরে যখন জিদ্দা বিমান বন্দরে গেলাম, ওইখানে গিয়া ঘুমাও, ওই মরুভূমির বালু সারা কিস্তা দেখছি না।
এমনি মা ওই কান্দন কি লইল। তো অন্যান্য মহিলারা কয় কি ব্যাপার আপনি এত কাঁদতেছেন কেন, আপনার পুত্র এমন কি কইছে যে আপনি কান্নি একবারে শেষ হয়ে যেতেছে। কইছে ফানি আর বালুর কথাতে কাঁদতেছেন কেন লাগেন, আমি টানের সুডে কান্দে দিছি, টানের সুটে কান্দে দিছি। সমস্ত কাফেরদের আমল নামা হালকা হয়ে যাবে, তার ভিতরে যে কুফুরিটাই বাড়ি হবে। আল্লাহ বলবেন বাম হাতে আমল নামা দাও, চিরস্থায়ী জাহান্নামীর শিল মারিয়ে দাও। কন্যা নাউযুবিল্লাহ। এবার মুমিন মুসলমানদের পালা। মুমিন মুসলমানদের সারা জিন্দেগীর সমস্ত গুনাহ উঠানো হবে এক পাল্লায়, আর এই ঈমান উঠানো হবে এক পাল্লায়। শুরুতে মনে করছি শুরু করছিলাম, মনে আছে নি যে ঈমান এক দামি দৌলত, আল্লাহর কাছে শুকরিয়া যে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন আমাদেরকে। কথা বুঝে আসছে? এই যে ঈমান চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না, এই ঈমানটুকু আল্লাহ পাক বিশেষ পদ্ধতিতে পাল্লায় উঠাবেন। আপনারা বলতে পারেন যে হুজুর কেমন পাল্লা তুলাইব, দেখাও যায় না, ধরাও যায় না। আমরা যে জ্বর মাপি বোঝা যায় গরম, ঠিক না? থার্মোমিটার ধরলে বোঝা যায়নি না, বোঝা যায় না। আল্লাহ এক বিশেষ পদ্ধতিতে ঈমান পরীক্ষা করবে। পাল্লায় উঠানোর পরে জিন্দেগীর সমস্ত গুনার পাল্লা হালকা হয়ে যাবে, ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমান নামক দৌলতের বিনিময়ে ডান হাতে আমল নামা দিবেন। লাইন ধরে দাঁড়াও, বয় কিন্তু শেষ হয়েছে না এখনো। ডান হাতে আমল নামা পাইলেই যে লাভ মারা তা নয়, তবে একটা খুশির ব্যাপার যে আমি চিরস্থায়ী জাহান্নামী হব না। আল্লাহ পাক বলেন যাদের পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের জায়গা হবে জান্নাতে। আর যাদের পাল্লা হালকা হয়ে যাবে এদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। ওমা আদরাকা মা হুতামা, ওমা আদরাকা মা হিয়া, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নারুন হামিয়া এমন একটা গভীর প্রজ্বলিত আগুন, হাজার হাজার বছর যাবৎ জ্বলতেছে, লক্ষ লক্ষ বছর জ্বলতেছে। এমন একটা জায়গায় এদের ঠিকানা হবে, এদের একটা জায়গায় এমন একটা জায়গা ঠিকানা হবে। ঈমান না থাকার কারণে কাফেরদেরকে আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষণা করবেন। কিন্তু ঈমানদাররা তো ডান হাতে আমল নামা পাইলো, জান্নাতে এখনো ঢুকলো না। জান্নাতে ঢুকার পদ্ধতি কি সবাই একসাথে না ভিন্ন ভিন্ন? কারণ সবার আমল কি সমান না বেশ কম আছে? একদল মানুষ যাবে বিনা হিসাবে, আর একদল মানুষ যাবে সহজ হিসাবে, আর একদল মানুষ যাবে কঠিন হিসাবে। প্রত্যেক ঈমানদারে জান্নাতি, কিন্তু সবাই একসাথে নয়। এক বেটায় আপনার অসুবিধা হইতেছে না তো? এক বেটায় জিগায় হুজুর আল্লাহ তো দয়ার সাগর, বলে হ। আল্লাহ কি ইচ্ছা করলে আমরা মাফ করে দিতে পারেন না দয়ার বদলেতে? হ্যাঁ, মাফ করে দিতে পারেন। কাহা তাহলে হুজুর আপনারা যে একটা টগা খাইলেন কেন? ওই যে 5 ওয়াক্ত নামাজ, জুম্মা, তারাবি, রোজা, এরপরে গান শুনতারেন না, ইচ্ছা মতো বেড়াইতারেন না, গায়ে হলুদ বুঝাইতারেন না, নাচতারেন না, গাইতারেন না। আমরা তো সবকিছু করলাম, এরপরেও আল্লাহর বিশেষ দয়ায় যদি আল্লাহ মাফ করে দেন, আপনারা যেখানো আমরাও তো এখানে। তারা জিজ্ঞাসা করা হলো আপনি কি করেন? যে আমি বিসিএস ক্যাডার অফিসার। যে ধরে নেন কয়েক মিনিটের জন্য বাংলাদেশ সরকার একটা ঘোষণা দিল
যে সরকার বিশেষ দয়ার বদৌলতে এই দেশের যত সুইফার, এই সুইফারদেরকে বিসিএস ক্যাডারে চাকরি দিল, আর বিসিএস ক্যাডার যারা আছে এরা রান্য সুইফার বানাইল। বেটাই কই সরকারের মাথা খারাপ হয়েছে। সরকারের যদি মাথা খারাপ না হয়ে থাকে, সারা জীবন কন্ট্রোলের ভিতরে থাকিয়া উনি যে হানো আপনি ইচ্ছা মতো গুড়া চালাই আপনি ওই হানো, আল্লাহর কি তা খারাপ হয়েছে? বুঝে লেছি। একদল যাবে বিনা হিসাবে, এদের কোনো হিসাব নিকাশ লাগবে না, ওলি মুসলমান। আর একদল যাবে সহজ হিসাবে, পরহেজগারি অবলম্বন করে জীবন যাপন করেছে। আর একদল খাটিয়া যাবে জাহান্নামের আগুনে। কেন জানেননি? জাহান্নামের আগুনে যে জ্বলানো হবে। ইমানদার, আল্লাহ তোমাকে ইমানদার বানিয়েছেন, কিন্তু আমল তো তুমি করো নাই। তুমি ইমানদার নও, পরিপূর্ণ ইমানদার নও, তুমি গুনাহগার। আল্লাহকে মানছো, মুখে স্বীকার করছো, কিন্তু ভিতরে ভিতরে মন রে ক্ষুধা মানছো। মনের গুলামি করেছ, রবের গুলামি করো নাই। মনের গুলামি করার কারণেই তুমি জাহান্নামে ভুগবা, জাহান্নামে জ্বলবা। কি পরিমাণ অপরাধ তোমার যে পরিমাণ, যার অপরাধ যেই পরিমাণ সাজাও ভুগবে এই পরিমাণ। বুঝিয়া শুনিয়া দুনিয়াদারি করেন, তারপরে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেন। আল্লাহর সামনে দাঁড়ানোটা কতটা ভয়ের ব্যাপার, কতটা ভয়ের ব্যাপার। ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন কুম বিইذনিল্লাহ, তখন মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় যাইত। হঠাৎ একদিন একজন ইহুদি বলেন, ওগো নবী ঈসা, আপনি তো শুধু নতুন নতুন মুর্দাদেরকে জিন্দা করেন, পুরাতন একটা মুর্দা জিন্দা করে দেখায়া দেন দেখি। ঈসা আলাইহিস সালাম বলেন, কোন মুর্দাকে জিন্দা করব, আমার একটু দেখায়া দাও। পাহাড়ের উঁচা টিলার মধ্যে নিয়ে পুরাতন এক কবর দেখায়া দিলেন। জিজ্ঞাসা করলেন যে এই কবর কার? আমিও চিনি না, অনেক মুরব্বীরা দেখায়া দিছেন, এখানে একটা কবর আছে অনেক পুরাতন, আপনি জিন্দা করেন দেখি। কবরের পাশে দাঁড়াইয়া ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। এমনি দেখা যায় মাথার দুলাবালি জারতে জারতে একজন মানুষ দাঁড়াইছেন। ঈসা আলাইহিস সালাম বলেন, মাসমুকা ওয়া আনতা আবুকা, তোমার নামটা কি এবং তোমার বাবার নাম কি? এই লোকটায় জবাব দেওয়া শুরু করে দিল, আনা সাম ইবনে নূহ, আমি সাম, নূহ আলাইহিস সালামের সন্তান। আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে বিদায় হয়েছিলাম। কয় হাজার? ৪৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছি। ঈসা আলাইহিস সালাম বলেন, ৪৫০০ বছর আগে বিদায় হইছেন। আমি যদ্দূর জানি আপনাদের জামানার মানুষ ১৫০০ বছর বাঁচত, কিন্তু চুলদারি তো ফাঁকত না। আপনার চুলদারি কেন ফাঁকল? ঈসা আলাইহিস সালামের সাথে সাম জবাব দেন, ওগো আল্লাহর নবী, আপনি যখন কুম বিইذনিল্লাহ করে ডাক দিলেন, আমি মনে করছি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আল্লাহর সামনে বুঝি দাঁড়াইতে হবে। এই ভয়ে, এই চিন্তায় আমার ইন্তেকালের সময় চুলদারি কাঁচা নিয়েই ইন্তেকাল হয়েছিল, কিন্তু এই মুহূর্তে ১ মিনিটের ভিতরে এত পেরেশান হয়েছি, পেরেশানির কারণে মুহূর্তের ভিতরে সাদা হয়ে গেছে। উনি জিজ্ঞাসা করলেন, আপনি কি আবার থাকবেন? কিছুদিন দুনিয়াতে থাকতে চান? যদি থাকতে চান, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব হায়াত বাড়ানোর জন্য। তিনি জিজ্ঞাসা করলেন, হায়াত বাড়াইলে যদি দুনিয়াতে থাকি, আবার কি জান কবজের জন্য আজরাইল আসবে নাকি? আজরাইল এত ডরান কেন লাগে? আপনার সাথে তো দেখা হয়েছে না, এর লাগে না আপনার টার হইতেছে না।
আমার সাথে দেখা হয়েছে, এই জন্য আমি জানি অবস্থাটা কি। এই যে 4000 বছর 4500 বছর আগে ইন্তেকাল হয়েছিল, এখনো সেই আজরাইলের থাবাটা আমি ভুলতে পারি না। এই মৃত্যু আমাদের চোখের সামনে, আমাদের প্রত্যেকের সামনে আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে ঈমান এবং আমল, ঈমান এবং আমল হেফাজত করার তৌফিক দেন, বলুন আমিন। আমরা মুখে দাবি করতে পারবো আমি শক্ত ঈমানদার, এটা দাবি থাকবে শুধু, হাতে ধরা যায় না, চোখেও দেখা যায় না। শক্ত না নরম বুঝবেন কেমনে? বুঝার পদ্ধতি হইল আমলের মাধ্যমে। যার ঈমান যত মজবুত, যদি আমল মজবুত থাকে বুঝ দিতে পারবেন। যার আমলটা যত মজবুত বুঝবেন ঈমান তত মজবুত। যার আমল যত মজবুত ঈমান তত মজবুত। আর আমল যত ঢিলা ডালা বুঝবেন ঈমানও ঢিলা ডালা। আর এই ঢিলা ঈমান লইয়া যখন রওনা দিছেন, আমরা শত্রু শয়তান আছে না নাই? কোন সময় থাবা দিয়ে নিয়ে যায় ঠিক নাই। সাবধান থাকবেন, দেখাও যায় না, ধরাও যায় না, টেরও পাবেন না। এই জন্য মজবুত করেন ঈমান কেমনে? আমলের মাধ্যমে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।